হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখছি কিছুদিন ধরে যে তোমরা আমার শর্ট ভিডিওগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছ, মানে বেশি ভালোবাসা দেখাচ্ছ। তাই ভাবলাম কেউ না আজকে ডে টু নাইট ভিডিও একদম কাট করে দিয়ে তোমাদের জন্য শর্ট ভিডিও করি। তো চলে এলাম সেই ভেবেই, যেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে। সেটা দেখো, সবারই কিউরিয়াসিটি থাকে যে কার ওয়ার্ড্রপে কী শাড়ি আছে, কী ড্রেস আছে, কী জুয়েলারি আছে, এই সমস্ত দেখার। তো আমিও ভাবলাম যে না, আমার ওয়ার্ড্রপটাকে সিক্রেট না করে রেখে আমিও তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমার কাছে কী কী আছে না আছে। তো চলো, তোমাদেরকে আর বেশি কথা বলে বোর না করে এবার একটা একটা করে তোমাদেরকে শাড়ি দেখাই। ভিডিওটা শাড়ি দেখাবার স্টার্ট করার থেকে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি যদি শাড়ির কোনো উল্টোপাল্টা নামও বলে থাকি প্লিজ কিছু মাইন্ড করো না, বিকজ আমি শাড়ির ব্যাপারে একদম জিরো। তো যাই হোক, চলো ওয়ার্ড্রপটা খুলেই ফার্স্টে এই ব্যাগটা পেলাম, যে ব্যাগটা আজকে আমি যে ডেটে ভিডিও শ্যুট করছি সেই ডেটেই ব্যাগটা আজকে ডেলিভারি হয়েছে। এটা একটা লিনো প্যারিসের ব্যাগ। তো আমার তো পছন্দই হয়েছে আর আমার ড্রেসটার সাথেও ম্যাচ করে গেছে। চলো এবার শাড়িতে যাই। তো ফার্স্টেই স্টার্ট করলাম এই উড়িষ্যা কটনই তো আই থিঙ্ক, জানি না। যাই হোক, এই শাড়িটা দিয়ে, এটা আমি রিসেন্ট যখন পুরী যাই বিয়ের পর, তো এটা পুরী থেকে আমি কিনে এনেছিলাম। তো নিশ্চয়ই এই শাড়িগুলো তোমাদের ওয়ার্ড্রপে নিশ্চয়ই কাউরি না কাউরির আছে। তো যাই হোক, এটা আমার ফার্স্ট শাড়ি, এটা দিয়ে আমি আজকে স্টার্ট করলাম। তো নেক্সট চলে আসি এই শাড়িটা দিয়ে। আমি জানি না এই শাড়িটা কি নাম না নাম, কোনো কিছু শাড়িতে নাম তো অবভিয়াসলি লেখা থাকে না, বাট এই শাড়িটা ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে বুঝতে পারছি না। বাট এই শাড়িটার কালার হচ্ছে কিন্তু অ্যাটলিস্ট ওই রানি পিঙ্ক যেটা হয়, রানি কালারটা ওইটা, এটা কিন্তু পিওর রেড নয়। তো এই শাড়িটা, এটা আমার বিয়েতে ঠিক কেউ না কেউ একটা আমাকে গিফট করেছিল। তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল, তাই আমি এটা রেখে নিয়েছি। নেক্সট আমি এবার তোমাদেরকে দেখাবো, সেটা আমি তোমাদেরকে এই শাড়িটা দেখাচ্ছি। দেখো, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। এই শাড়িটার নামও আমি ঠিক জানি না কি নাম না নাম, সরি বলতে পারবো না এই শাড়িটার নাম কি, বাট এই ব্লু কালারটার জন্য এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল। এরকম আরেকটা ব্লু আছে যেটা আমার এর থেকেও আরও পছন্দ, সেটা আবার শেয়ার করছি। এই দেখো, এই ব্লুটা, এই শাড়িটার নামও আমি ঠিক জানি না, বাট তোমরা ডেফিনেটলি জানো শাড়ি সম্পর্কে, তোমাদেরও আইডিয়া আছে কি নাম না নাম। তো এই শাড়িটা আমার বিয়েতেই গিফট পাওয়া, মানে বলতে পারো আমার ওয়ার্ড্রপটা ভরেইছে যারা আমাকে গিফট করেছো বিয়েতে তাদের জন্যই। আর বিয়েতে যা শাড়ি নিয়েছিলাম সেগুলো এর মধ্যেই আছে। তো এই শাড়িটা, জানিও এই শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইখানে সমস্ত কিছু আমার কি বলে এগুলোকে, কাতান শাড়ির কালেকশন আছে। তার মধ্যে এইটা, এটা, 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 এই চারটে কাতান কিন্তু দেখতে পাচ্ছ, এই চারটে, এখানে ইয়েলো থেকে ব্লু পর্যন্ত এই চারটে কাতান আমার বিয়ের। বাদবাকি এখানে প্রায়ই আমার সমস্ত গিফটেড শাড়ি আছে, বিয়েতে গিফট পাওয়া শাড়ি। আচ্ছা, তারই মধ্যে তোমাদেরকে একটা পশমিনা শাড়ি দেখাই, যেটা আমি বিয়ের বাজার করতে গিয়ে আমার আইডিয়া হয়েছিল যে এই শাড়ির ডিজাইনগুলো পশমিনা, এগুলো এখন খুব ট্রেন্ড আছে। তো আমার মনে হয় এরকম শাড়ি প্রায় তোমরা সবাই কিনছো। শাড়িটা কিন্তু দেখে যতটা মনে হচ্ছে হেভি, ঠিক একদমই নয়। শাড়িটা কিন্তু খুব সফটের মধ্যে খুব এলিগেন্ট একটা লুক দেয়। তো এটাও আমি বিয়ের শপিং করতে গিয়ে কিনেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে। তো এটা হচ্ছে আবার নেক্সট শাড়ি। এই কালারটা বুঝতে পারছি না ক্যামেরাতে কি রকম শো হচ্ছে, বাট এই কালারটা কিন্তু একদমই ইয়েলো নয়, এটা একটা হালকা গ্রিন সাথে ইয়েলিশ টোন আছে একটা। এই শাড়িটা এই কালারটার জন্যই আমি চুজ করেছিলাম। আই থিঙ্ক এই শাড়িটার নাম ওই কাতান বেনারসি বলে এটাকে। এই শাড়িটা দেখো ঠিক এরকম লাগবে। তো ওই পার্টটা তো হয়ে গেল, এরপর চলে আসি এই পার্টে আমার ওই পার্টের থেকে অনেক শাড়ি আছে। তো চলো দেখো, এই হচ্ছে আমার সেকেন্ড পার্ট। তো নেক্সট আমি এই শাড়িটা শেয়ার করছি। আমার কোনো আইডিয়া নেই এই শাড়িটার কি নাম হবে না হবে, বাট এই শাড়িটা আমার খুব পছন্দ। এটা আমার বড় পিসি উনি আমাকে বিয়েতে দিয়েছিল। তো আমি এই একটা কালেকশন খুঁজে পেলাম। আর এই এত শাড়ি থেকে এটা কেন চুজ করলাম বলো তো, কেন এই কালারটা আমার খুব ফেভারিট। তো এটা একদম পুরো নতুনকার নতুন ভরা আছে।
আর এই শাড়িটার ডিজাইনটা ঠিক এরকম, দেখতে পাচ্ছ আশা করি। এই কালারটা আমার যা ভালো লাগে না, এই কালারটার জন্য তোমাদেরকে আমি শাড়িটা শেয়ার করছি। আর এই শাড়িগুলো সব কটা নতুন, না ফলস পিকো হয়েছে, না ব্লাউজ পিস কাটানো হয়েছে, কিচ্ছু হয়নি। সব শাড়ি একদম আলমারিতে মানে ওয়ার্ড্রবে নতুনকার নতুন রাখা আছে। এই দেখো। চলো নেক্সট শাড়িতে যাই এবার। তো এবার তোমাদেরকে একটা ইউনিক টাইপের কালার দেখাই। এই কালারটা আমিও মনে হয় এই শাড়িটা যখন ওপেন করেছিলাম তখন দেখেছিলাম। এই দেখো কালারটা, দেখো জাস্ট কালারটা এতটা ইউনিক না। আর এই পাড়টা পুরো এতটা চওড়া আছে। আর এই কালারটা কীরকম টাইপের কালার, একটা মানে আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে একটু গ্রিনিশ টাইপের একটা টোন আছে এই কালারটার মধ্যে। তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। তো ফার্স্টে যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল যে না, এই শাড়িটা হয়তো আমাকে পরলে মানাবে না, বাট তারপর ভাবলাম যে না, এই কালারটাই খুব ইউনিক। এই টোনটার সাথে এই যে পার্টটা না, এইটা ইউনিক। তোমরা এবার কমেন্ট করে জানিও তো এই শাড়িটা তোমাদের পার্টিকুলার কেমন লেগেছে। তো চলে এলাম নেক্সট আরেকটা শাড়ি নিয়ে। এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার মনে হয় প্রত্যেকের কাছে এই শাড়িটা এখন আছে, বিকজ এই শাড়িটার নামটা আমি তো এখন মনে করতে পারছি না, বাট কিছু একটা নাম এটার শাড়িটার, খুব নোন নাম একটা শাড়িটার। বাট শাড়িটা তো আমার যখন দেখেছিলাম তখন আমি ভেবেইছিলাম বিয়েতে যে এরকম টাইপের একটা শাড়ি নেব, বাট আমাকে বলা হয়েছিল যে বিয়েতে পরার মতো শাড়ি, বাট বিয়েতে তো এইসব শাড়ি তো আর পরতে পারবো না, এগুলো পার্টি ওয়্যার শাড়ি। তো গিফটে এরকম ধরনের একটা শাড়ি পেয়েছি আমি। তো যে দিয়েছো সে যদি ভিডিওটা কোনোদিন দেখো তাহলে থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এই পার্টি ওয়্যার শাড়িটা আমি তো ভাবছি যে কোনো পার্টি টাইপ অকেশন থাকলে কবে এই শাড়িটা আমি পরবো। নেক্সট তোমাদেরকে এই ব্ল্যাক কালারের শাড়িটা দেখাই। আমি রিসেন্ট কিছু অক্সিডাইজ জুয়েলারি পারচেস করেছি। আর আমার মনে হয় যে অক্সিডাইজ জুয়েলারিগুলো না এইরকম টাইপের শাড়ির সাথে বেশি পরলে ভালো লাগে। তাই রিসেন্ট বলতে এই প্রায় 7-8 দিন আগেই আমি শাড়িটা কিনে নিয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে ডিটেলিংয়ে দেখাই। এই দেখো, এগুলো কটন শাড়ি, পাটটা ঠিক এরকম, আর আঁচলের সাইডটা এরকম ডিজাইন করা আছে। আর আমি এরকম টাইপের শাড়িগুলো পরতে খুব। তো চলো, অনেক তো শাড়ি হলো, এবার তোমাদেরকে আমার ব্লাউজ কালেকশন ঠিক বলবো না, বিকজ আমার এখন জাস্ট নিউ বিয়ে হয়েছে। এত কালেকশন তো আমি এই কম টাইমের মধ্যে করে দিতে পারবো না, বাট কিছু আছে সেগুলোর মধ্যে তোমাদের সাথে লেটেস্ট কিছু শেয়ার করছি। তো ফার্স্টেই তোমাদেরকে এই ব্লাউজটা দেখাই। এই ব্লাউজটা আমি যখন শপে গেছিলাম ব্লাউজ কেনার জন্য, তখন ফার্স্টে আমার এটা দেখেই এক চান্সে পছন্দ হয়েছিল, তো আমি এটা এক চান্সে নিয়ে নিয়েছিলাম, আর অন্য কোনো অপশন দেখিনি। তো এই ব্লাউজটা, যদিও এই ব্লাউজটা একদম পার্টি ওয়্যার ব্লাউজ, হাতাটার ডিজাইনটা এরকম, আর এখানে পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে, পুরো পার্টি ওয়্যার ব্লাউজ। তো নেক্সট আসি এই কটন ব্লাউজটাতে। আর এর হাতাটা ঠিক এরকম গ্লাস হাতা আছে, আর এই সামনেটা ঠিক এরকমভাবে ওয়ার্ক করা, আর ব্যাক সাইডটা এরকম গোল গলা ডিজাইন। তো এই গরমের মধ্যে কটন ব্লাউজগুলো পরে সত্যি খুব রিলিফ পাওয়া যায়। নেক্সট দেখায় এই ব্লাউজটা। তোমরা আমার যারা বিয়ের ভিডিও দেখেছো তারা দেখবে যে আমি গায়ে হলুদের দিন সকালবেলা এই সাদা শাড়ি লাল পাড়ের সাথে এই ব্লাউজটা পরেছিলাম। এর ব্লাউজটার হাতাটা আছে নেটের, আর ব্যাক সাইডটা আছে এরকম ডিজাইন, আর সামনেটা জাস্ট নর্মাল সিম্পল এরকম ডিজাইন আছে। আর এই দুটো ব্লাউজ এগুলো আমি বিয়ের সময় নিয়েছিলাম, বিয়েতে পরবো বলে। তো এই ব্লাউজটার ব্যাক সাইডটা ডিজাইনটা এরকম, আর সামনেটার ডিজাইনটা এরকম। এগুলো আমি নিয়েছিলাম কাকুলিস কালেকশন থেকে। যারা তোমরা বর্ধমানে তারাও জানবে কাকুলিস কালেকশনের কালেকশন কীরকম। তো এটাও তাই সেম, এটার সামনেটা আছে এরকম টাইপের, আর পেছনের ব্যাকের ডিজাইনটা ঠিক এরকম টাইপের। তো চলো আজকে এইটুকুই। আমার কাছে যে শাড়িগুলো আমার মনে হয়েছে যে শাড়িগুলো তোমাদেরকে দেখালে তোমরা পছন্দ করবে, সেই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু ব্লাউজ কালেকশনও শেয়ার করলাম। আর তোমরা কমেন্ট করে জানিও এই শাড়িটা এইভাবে তোমাকে পরলে ভালো লাগবে বা কিছু, বিকজ আমার শাড়ি নিয়ে কোনো আইডিয়া নেই, কোন ব্লাউজের সাথে কোন কালারের সাথে কোন শাড়ি কন্ট্রাস্টে যাবে, সেগুলো আমাকে একবার তোমরা সাজেস্ট করো। আর কি রিলেটেড তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ
সো মাচ বিকজ অফ আমি যখন 2 বছর পর এই চ্যানেলে আবার ভিডিও পোস্ট করি তখন আমার সাথে ছিল 130 জন, বাট আজ 3 মান্থসের মধ্যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। আজকে আমার 450 জনের একটা পরিবার রিয়াজ বিউটি ওয়ার্ল্ডে। তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, আর ইন ফিউচার তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। চলো আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তার আগে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি বাট ভিডিও দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বিকজ আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, তাহলে আমার যখনই ভিডিও পোস্ট হবে তখনই তোমাদের সবার কাছে আগে নোটিফিকেশন যাবে, মানে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। চলো আজকের মতো এখানেই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করো, আর সাবস্ক্রাইব একদম করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।